হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। গুড মর্নিং সবাইরা। আর এখন সময় বাজে 8টা। তো আজকের ব্লগটা কিন্তু সকাল 8টা থেকে স্টার্ট করে দিয়েছি। আর সকাল সকাল আমার ঘুম ভাঙছে আমার ক্লায়েন্ট। তো আজকে ওর প্রি ওয়েডিং মেকআপ আছে, যার কারণে ও আমার সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিছে, কইছে যে দোকানে যাওয়ার কথা। তো আমি কিন্তু ঘুম থেকে ওইটা দাঁত ব্রাশ কইরা কিন্তু একদম চা খাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি দোকানের উদ্দেশ্যে। তো কালকে ও কিন্তু অনেকটা লেট করে আইছে, তো আজকে ও খুব ফাস্ট আয়ে পড়ছে। তো এই যে ও কিন্তু আমার লেগে আজকে ওয়েট করতেছে, আর কালকে আমি ওর লেগে ওয়েট করতেছি। তো যাই হোক, আওয়ার পরে কিন্তু প্রথমে আমি কিন্তু স্কিন প্রিপারেশন করছি, তারপরে কিন্তু এদিকে আই মেকআপের লেগে কিন্তু কনসিলার দিয়ে নিছি, তোমরা দেখতে পারতাছো। তো আজকে কিন্তু আমি আইব্রোটা আগে ড্র করছি না, আজকে আইব্রোটা কিন্তু আমি লাস্টে ড্র করুম। তো তোমরা কিন্তু পুরোটা ভিডিও দেখো, আশা করি ভীষণ পরিমাণে ভাল লাগবো। আর ওর কিন্তু আজকে সেকেন্ড ডে প্রি ওয়েডিং মেকআপ। তো আজকের প্রি ওয়েডিং মেকআপটা পুরো অন্যরকম একটা স্টাইলের হইব। তো আর আজকে হয়েছে গিয়ে বুধবার, আজকে তো আমার সাপ্তাহিক বদ্ধ। তো আমি ও মেকআপ করবো বললেই কিন্তু আইসি। আর আমি ভাবছি আজকে একটু লেট করে ঘুম থেকে উঠুম, কিন্তু ও আমার ফোন করে কইতেছে ও নাকি অলরেডি বাড়ির থেকে বাইরে হয়ে গেছে। তো আমি কিন্তু খুব একটা তাড়াতাড়ি করে আইতে লাগছে। আমি ভাবছি হয়তো ওর মেকআপটা কইরা সেরা জামুগা, কিন্তু আমার যাইতে যাইতে প্রায় 3টার মতো বাজে গেছে। আর কেন 3টার মতো বাজছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা লগে লাস্টে কমু, মানে কোন কারণে 3টা বাজে গেছে। তো ওরে কিন্তু আমি এদিকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম, তোমরা তো দেখতে পারতাছো। আর ওর স্কিনটা না পুরো সেন্সিটিভ স্কিন, তো যার লেগে খুব একটা মানে যত্ন সহকারে মেকআপটা করতে লাগতেছে যেন ওর স্কিনে কোনো প্রবলেম না হয়। আর আজকে আমার স্নান করতে করতে কিন্তু প্রায় অনেকটার মতো বাজে গেছে। আর সকালে কিন্তু আমি চা খেয়ে আইছি আর গেছি কিন্তু বাড়ির মধ্যে 3টার সময়। তো আমার অনেক দিন ধরে কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে হইতাছে না, তো কেয়ার কমু। তো ওরও আজকেও কিন্তু সেম 2টা শ্যুট আছে। তো ওর 2টা শ্যুট যেহেতু আছে 2টা ড্রেস আপ পরবো, তো ওইটার সাথে ম্যাচ করে কিন্তু আই মেকআপটা করুম। আর এখন আমি ব্লাশারটা অ্যাপ্লাই করুম কন্ট্রোলিংয়ের পরে। আর কন্ট্রোল কিন্তু আমরা মেকআপের একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা ফেসের একটা সৌন্দর্য আনে। তো অনেকেই আছে যে কন্ট্রোল করতে চায় না, ব্লাশার করতে চায় না, অনেকেই কইব যে ব্লাশার কন্ট্রোল করি না, কিন্তু ওই জিনিসটা না করলে মানে মেকআপটা ফুটতে হয়ে ওঠে না। তো যাই হোক, ওর কিন্তু আমি এখন আইব্রোটা ড্র করতেছি, তোমরা দেখতে পারতেছো। আর আজকে আইব্রোটা কিন্তু একদম লাস্টে আমি ড্র করতেছি। তো এখন কিন্তু আমি আই মেকআপ করবো। আর যেহেতু কইলাম তোমরা 2টা ড্রেস পরবো, 2টা ড্রেসের সাথে যেন যাই এরকম করে কিন্তু আমি আই মেকআপটা করুম। আর আজকে ওর বোন আইছে, তো ওর বোনের সাথে কথা কইতাছি। আর ক্যামেরা কিন্তু ওর বোনেই দইরা দিয়ে রাখছে। আর আজকের মেকআপটা পুরো আমি লাইট মেকআপ রাখার চেষ্টা করুম, তোমরা সম্পূর্ণটাই দেখতে পারবা ফার্স্ট টু লাস্ট দেখলে। তো এদিকে ফুললি কিন্তু দুটোটা আইব্রো ড্র করে নিতেছি, তোমরা দেখতে পারতেছো। তো ওর কিন্তু কালকে আশীর্বাদ, তো আশীর্বাদের মেকআপটাও কিন্তু তোমরা লগে শেয়ার করুম। ও কিন্তু আমার থেকে ফুল প্যাকেজ মেকআপ বুকিং নিছে ফার্স্ট টু লাস্ট। ও যতগুলা মেকআপ করবো বিয়ে বৌবাত থেকে দূরে সব কিছু আমি করামো। তো সম্পূর্ণটাই কিন্তু এক এক করে তোমরা লগে শেয়ার করুম, তোমরা দেখতে পারবা। তোমরা যারা ইন্টারেস্ট আছো আমার মেকআপ আমারে বুকিং করতে, তোমরা স্পেশাল ডেতে অবশ্যই তোমরা আমারে সাথে যোগাযোগ করতে পারো। আর যারা কোর্স শিখতে চাও অবশ্যই ওইটাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এখন কিন্তু আমি ওরে আই মেকআপ করা স্টার্ট করে দিছি, একদম একটা নিউট আই মেকআপ করুম। তো অনেকেই আমার এই মেসেঞ্জারে মেসেজ করো যে দিদিভাই পার্টি মেকআপ কত টাকা, স্ট্রেটনিং কত টাকা, স্মুথনিং কত টাকা। তো আমি অ্যাকচুয়ালি এই পেজের যে মেসেঞ্জারটা খুব কম পরিমাণে ইউজ করি। তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তাইলে আমার সোনাক্ষী সরকারের একটা আইডিয়া আছে, ওইটাতে যায় যদি তোমরা মেসেজ করো ঝটপট কিন্তু রিপ্লাই পাইবা, কারণ ওইটা হচ্ছে আমার বিজনেসের আইডিটা। তো যাই হোক, এখন কিন্তু ওর হেয়ার স্টাইল হইতেছে। আর আজকের হেয়ার স্টাইলটা পুরো অন্যরকম একটা করছি। তো আজকের মেকআপটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইবো। ও তো ফুললি স্যাটিসফাই, আর আশা করি তোমরাও খুব পরিমাণে ভাল লাগছে। আর পুরো ওর মেকআপের সাথে কিন্তু ওর ফেসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, আমার কাছে লাগতেছে। তোমরা কাছে লাগতেছে কিনা ওইটা কিন্তু অবশ্যই জানাইও। তারপরে আইসি গিয়ে সেরা 2জন ফেসিয়াল করার লেগা। তো ওরারে আমি আগে ফেসিয়াল করলাম, আর ফেসিয়াল করতে করতে প্রায় কিন্তু 1টার কাছাকাছি বাচ্চা গেছে। তো ফেসিয়াল করার পরে এদিকে একটা বোন হয়েছে নেল এক্সটেনশন
এক্সটেনশন করানোর লেগে। তো এদিকে নেল এক্সটেনশনগুলো করলাম। তো ডান হাতেরটা অনেকটা ছোট্ট রাখছে, বা হাতেরটা একটু বড় রাখছে। তো তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা যদি নেল এক্সটেনশন করাইতে চাও তোমরা স্পেশাল ডেতে, এমনকি তোমরা কোনো ওকেশনে, তো অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি আমার কাজ তোমরা ভাল লাগে। তো ফ্রেন্ডস, মেকআপ আমার কিন্তু কমপ্লিট। তো মেকআপের পর কিন্তু আইসে আমার কাছে ফেসিয়াল করার লেগে দুইজন। তো দুইজনের ফেসিয়াল করলাম, তারপর নেল এক্সটেনশন করলাম, তোমরা তো দেখলা ওই। তো এখন কিন্তু আমি যাবো বাড়ি। তার এখন বাজে 2:30। আমি সকাল 8:10 তো হয়তো আইসি, আর এখন 2:30-র কাছাকাছি বাজতেছে। না স্নান হয়েছে না খাওয়া দাওয়া হয়েছে। তো চলো বাড়ির যাই, বাড়ির যেয়ে তারপরে খাওয়া দাওয়া করুন। তো কেয়ার করবো, বাড়িতে যাই ডাইরেক্ট দেখা হইতেছে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু ওই যে পার্লার থেকে আওয়ার সময় ব্লগ শুট করছি, তারপরে কিন্তু কোনো ব্লগ শুট করা হয়েছে না। কারণটা হয়েছে বাড়ির জবে থেকে আইসি, তবে থেকে কাজ নিয়ে ব্যস্ত আছি। তো এখন মাত্র ফ্রি হইলাম, ফ্রি হওয়ার পরও কিন্তু এখন রান্না বান্না বাকি রয়ে গেছে। তো আমি আজকে সারাদিনে কি কি কাজ করছি, আজকে পুরো ঘর দরজা গুছাইছি। আর এই যে ওয়ার্ড্রোবটা তোমরা সেদিন দেখাইছিলাম ভিডিওর মধ্যে, এই ওয়ার্ড্রোবটা কিন্তু আমার ভাই ফাইনালি আয়া বসে। তো ড্রেসিং টেবিলটা কিন্তু আইসে না, কারণ ড্রেসিং টেবিলটা আমি এই কালারটাই চাইছিলাম, কারণ আমার খাটের যে কালারটা রয়েছে এই কালারের মোটামুটি এটার সাথে ম্যাচ হয়। তো এটার সাথে ম্যাচ করে আমি ড্রেসিং টেবিলটা আনলে ঘরটা কিন্তু পুরো ভালো লাগতো। আর যে ব্ল্যাক কালার ড্রেসিং টেবিলটা দেখছি ওইটা এই ঘরে মানে মোটো মানাইতো না, তো যার কারণে আমি ওইটা আনছি না। তো আমি একটা ওয়ার্ড্রোব আনছি আর একটা বাবুনের লেগা কিন্তু পড়ার টেবিল আনছি। তো এই কাজ করতে করতেই কিন্তু আমার পুরো আজকে সারাদিন গেছে। এইদিকে টেবিলটা কিন্তু ওই জায়গাতে নিছি, আর ওই জায়গার জিনিসগুলো কিন্তু কিছুটা বাইরে বাই করছি, কিছুটা কিন্তু আমার শাশুড়িমার ঘরে রাখছি। তো বাবনের রুমটাও তোমরা একটু দেখাইতেছি। এই যে বাবনের পড়ার টেবিল। তো বাবন কিন্তু এখন পড়তে বইছে। হ্যাঁ, আমি লাইট অফ করি, এটা অর্ধেক করে পড়তে বসেছি। তো বাবনের ঘরটা কিন্তু পুরোটা গুছানো হয়েছে। তো তোমরা কাছে কেমন লাগছে ঘর গোছানোটা অবশ্যই কমেন্ট করে জানাইও। আর আজকের ব্লগটা বেশি বড় করতাম না, এই অবধি। বাই, সবারই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর কি করবা, ভালো লাগলে পেজটা অবশ্যই ফলো করে দিয়ে যেত। আজকের মতো টাটা, আবার দেখা হইতেছে কালকে নতুন একটা ব্লগে। বাই বাই।